উপর দিকটাতে কাজ চলতেছে, ওই যে আপনারা দেখেন এই যে হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর 3 লঞ্চ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে আসলাম গ্লোরি অফ শ্রীনগর 3 এই লঞ্চটির আপডেট নিয়ে। আজকে আপনাদেরকে আমরা এটার আপডেট সম্বন্ধে জানাবো। অলরেডি ভিতরে কাজ চলতেছে, এটার বাইরে কোনো কাজ টাজ নেই। আমরা একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই। এটা হইতেছে গ্লোরি অফ শ্রীনগর 3 জাহাজ বা লঞ্চ, যে যেটা বলেন। আমি আপনাদেরকে এটার অনেক আপডেট দিছি, এমন না যে এটা নতুন কোনো আপডেট হইতেছে। আপনারা উপর দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন এটার যে ছাদ আছে ও যে একটু দেখা যায়, ছাদে মূলত কাজ চলতেছে। আর উপরটাতে যাই নাই, ভিতরের পরিস্থিতি অতটা ভালো না, কারণ কাজটা প্লেট মানে এলোমেলোভাবে ফেলে রাখা আছে। তো এই লঞ্চটি কয়েক বছর যাবৎ এই ডগেডে আছে, আর যতবারই জিজ্ঞেস করছি ততবারই এটার কাজ সম্বন্ধে তারা বলছে যে হয়তো খুব শীঘ্রই। আসলে তাদের কোনোই নেই, যদি মালিক পক্ষ কাজ না ধরে তাহলে কারো ক্ষমতা নাই যে এটার কাজ করা। তো লঞ্চটির আমি বহুত আপডেট দিছি, এখন একটু আমরা পপুলারের দিকটা দেখি কী অবস্থায় আছে। আর কিছু কিছু জায়গায় কাজ করা হয়েছিল, আমি আপনাদেরকে এই সেটটা খুবই কম দেখাতে পারছিলাম, কারণ ওই টাইমে এই লঞ্চটির পাশে কার্গো বড় বড় শিপগুলো ছিল, যেগুলো যে দেখে নামানো হয়েছে, কিছুদিন আগে নামানো হয়েছে। আর লঞ্চটি যদি আমরা পিছনের দিকটাতে আসি, কারণ বহুদিন যাবৎ পিছনের দিকটা দেখাতে পারি নাই। আর একটা কারণ হইতেছে, সেটা হলো এখানে পানি ছিল, তো পানিটা অনেকটা কমে গেছে। তো এই হচ্ছে এই গ্লোরি অফ শ্রীনগর 3 লঞ্চটির পপুলারের দিকটা। পপুলারটা কিন্তু মোটামুটি মনে হয় কাজ করা হয়েছিল, পরে আবার বন্ধ রাখা হয়েছে। এই হচ্ছে সুকান, আর এই যে দেখেন এটা পপুলার। পিছনের মোটামুটি আস্ত রং করা হয়েছিল, একেবারে যে হয় নাই তা না। আর আমার মনে হয় লঞ্চটিতে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, যদি মালিক চায় খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। কিছু দিকটাতে এখানে একটু ঝংটং ধরে গেছে, এগুলো অবশ্য রং টং দিলে ঠিক হয়ে যাবো, আমারই কিছু না। আর এটা হচ্ছে পানির লাইন, এখান থেকে আর কি পানি উপর দিকে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। অনেকেই গ্লোরি অফ শ্রীনগর 3 লঞ্চটি আপডেট চান। আজকে যদি আপডেটটা দেখাই, এতটুকুই আছে আপডেট, আসলে ওরকম কিছুই নেই আপনাদেরকে আমি দেখাবো। ছাদে কাজ চলতেছে, আর এই দিকটাতে যা দেখতেছেন এইগুলা আগের মতোই আছে। ভিতরে যারা লঞ্চের দায়িত্ব থাকে তারা ভিতরে আছে, আর টুকটাক এমনি কাজ চলতেছে। কারণ ওই যে দেখেন এদিক থেকে দেখা যাইতেছে যে তারের লাইন নেওয়া হয়েছে, মানে কারেন্টের লাইন ঠিক উপর দিকে নেওয়া হয়েছে, এটার উপরে ছাদের কাজ চলতেছে। হয়তো ধারণা করা যায় খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। কারণ হইতেছে এটার কিন্তু খুব শীঘ্রই বলছি এর জন্য যে খুব শীঘ্রই তা না। এই যে দেখেন এই রঙের কাজ বাকি আছে, ভিতরে ডেকোরেশনের কাজ বাকি আছে। আর বর্তমানে মানুষ লঞ্চের দিকে কম যায়, সবাই চিন্তা ভাবনা করে কিভাবে দ্রুত যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে লঞ্চের প্রতি একটা প্রভাব পড়ছে, মানে মানুষের অতটা আসা যাওয়া নাই বলতে গেলে, তবে আছে, এমন না যে নাই। যারা পছন্দ করে তারা লঞ্চে যাতায়াত করে বেশি, আর যাদের তাড়াহুড়া বা লঞ্চ পছন্দ করে না তারা মূলত বাস দিয়ে আর কি যাতায়াত করে। তো ভিডিওটা এখান থেকে আমি শেষ করার চেষ্টা করব, কারণ এই তো খালি বাইরের দিক থেকে আপনাদেরকে আমি দেখাইতেছি, আর তো তেমন কিছুই নেই। আমার কাছে মনে হয় এই লঞ্চটি আমি কয়েকবার আপনাদেরকে আপডেট দিছি, কারণ এই লঞ্চটা কয়েক বছর হইব এইখানেই রাখা আছে, মানে কাজ চলতেছে। তবে যতটুকু বুঝতেছি এখন এই লঞ্চটি খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন, যেহেতু কাজ ধরা হয়েছে। আর এই লঞ্চটা যে কাজটা হইতেছে, যেমন আস্তে আস্তে কাজ ধরে, একবারে না। যেমন একবার একটা লঞ্চ কাজ ধরলো শেষ করে ফেলাইলো তা না, এই লঞ্চটি খুবই স্লোলি কাজ চলতেছে। যে দেখেন আমি এই পাশটা দেখালাম, কারণ অনেক ভিডিওতে এই পাশটা আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারিনি, আর বেশিরভাগ ওই পাশটা দেখানো হয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফেজ।